আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ব্যক্তি, বংশ, জাতি ধনী হওয়ার পর ধ্বংস হয় কেন, গরিব হয়ে যায় কেন। আপনাদেরকে আমি একটি কথা স্মরণ করে রেখে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, অহংকার পতনের মূল। তবে এখানে একটা পাইলাম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। রাসূল পাক হাদিসও আছে, এরকম অসংখ্য হাদিস আছে, অহংকার পতনের মূল। আরেকটা পতন হলো, আমাদের সমাজে, আমাদের দেশে আমরা দেখি অনেক লোক, উনি অনেক প্রভাবশালী থাকেন, উনি অনেক চালাক চতুর থাকেন, অনেক জ্ঞানী থাকেন, অনেক দামি মানুষ থাকেন। উনি বিভিন্ন উপায়ে, অসৎ উপায়ে অন্যের হক অথবা বিভিন্ন অবৈধভাবে অর্থ উপার্জন করে সে বড় ধনী ব্যক্তি সেজেছে, অথবা কোনো ব্যক্তি, কোনো দেশ সেজেছে, কোনো বংশ সেজেছে। তাহলে ব্যক্তি, বংশ, জাতি, দেশ, সে সৎ উপায়ে অর্থ উপার্জন না করে সে অসৎ উপায়ে অথবা অন্যের সম্পদ উপার্জন করে, লুট করে, চুরি ডাকাতি করে, বিভিন্ন কলা কৌশল করে সে যখন অনেক ধনী হয়ে যায়, তখন তার থেকে তার ছেলের জন্ম, তার নাতির জন্ম, তার পুত্রের জন্ম, এবং ওনার বংশ বৃদ্ধি হতে থাকে। এই অবৈধ সম্পদে বিত্তশালী ব্যক্তি, বংশের লোকেরা, তাদের সম্পদ, তাদের এই ধনী, তারা কেন গরিব হয়? দুইভাবে হয়। একটা হচ্ছে, যিনি উপার্জন করলেন উনি জীবিত অবস্থায় ওনার এই সম্পদগুলি সব হারিয়ে যায়। আরেকটা সম্পদ আছে যেটাতে সৎ উপায়ে উপার্জন করেছে, অসৎ উপায়ে উপার্জন করেছে, এটা মিশ্রিত হয়। দেখা গেছে এটা ছেলে নিজে ভোগ করে যায়, এবং ছেলের জীবদ্দশায় এটা আবার শেষ হয়ে যায়। আবার কিছু সম্পদ আছে নাতিদের যুগে এসে এটা শেষ হয়ে যায়। কিছু সম্পদ আছে এটা ফুতিনদের অর্থাৎ তার চতুর্থ জেনারেশনে এসে এটা শেষ হয়ে যায়। কারণ তার যতটুকু সৎ ছিল অতটুকু স্বচ্ছ থাকে, অতটুকু পর্যন্ত তার ধারাবাহিকতা থাকে। ধীরে ধীরে এগুলো পতন হয়ে যায়। আপনারা দেখবেন, আমি নাম বলছি না এভাবে, আমাদের বর্তমান সমাজে আগেকার যারা অনেক লোক ছিলেন, জমিদার প্রথা ছিল, জমিদার টাইপ থেকে আবার কিছু লোকের জন্ম হয়েছে, কিছু বংশের জন্ম হয়েছে, কিছু জাতি, ব্যক্তি, গোত্রের জন্ম হয়েছে। তাদেরকে দেখবেন, তারা একসময় অনেক কিছু ছিল, অর্থ ছিল, বৃত্ত ছিল, তাদের তাদের মানে কত কিছু ছিল, শক্তি মত্তা হতে শুরু করে তাদের সবকিছু ছিল। কিন্তু আজকে তারা রাস্তার ফকির। তাদের ফ্যামিলির লোকেরা অন্যের ধারস্থ হচ্ছে, চুরি করছে, ডাকাতি করছে, এবং তারা অসহায় ভিক্ষুক হয়ে যাচ্ছে, তারা ধারস্থ হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা কিন্তু ওইটারই বহিঃপ্রকাশ। ওই দাদা ফরদাদা, যেটাকে আমরা বুঝি সাধারণ গ্রামের ভাষা। এইভাবে আমাদের বংশ, জাতি, ব্যক্তি, বংশ অর্থনৈতিকভাবে এবং পারিবারিকভাবে এবং ব্যক্তিগত ঐশ্বর্য তাদের ধ্বংস হয় শুধু একমাত্র এই সমস্ত অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে তাদের শেষ হয়ে যায়। আবার দেখেন, যে যুগ ধরে, শতাব্দী থেকে শতাব্দী, তাদের কিছুই হচ্ছে না, তাদের কোনো সমস্যাই নেই। কেন? সৎ উপায়ে আল্লাহ তাদেরকে দিয়েছে, তারা রক্ষণাবেক্ষণ করেছে, তারা দান করেছে, মানুষকে বিলিয়ে দিয়েছে, তারা খেয়েছে এবং নিজেরও খাওয়িয়েছে। তাদের এখন, অতীতেও তারা ছিল, তারা বর্তমানও তারা আছে। এই জন্য সাবধান। গরিব হওয়ার মূল কারণ হলো অন্যের হক অথবা অবৈধ কোনো অর্থ উপার্জন করার পরে আপনি ধরে রাখতে পারবেন না। শক্তিও না, অর্থও না, সম্মানও না, সবে ধ্বংস হয়ে যাবে। যেহেতু এটা আল্লাহর কথা, এটা হাদিসের কথা, অথবা এটাই সত্য, আর সব কথাই মিথ্যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।